করে বলছি, আমরা পুরুষ শাখার মধ্যে এবং হুজুরবাড়ির মধ্যে ভিড় না করে আমাদের জন্য মহিলা মাদ্রাসার বসার সুব্যবস্থা রয়েছে। এজন্য আমরা সবাই মহিলা মাদ্রাসার মধ্যে চলে যাব, সেখানে বসার সুব্যবস্থা রয়েছে। আমরা এইদিকে পুরুষ শাখার মধ্যে কেউ হাঁটাচলা করবো না। তাহরিম ও তারবিয়াতের প্রথম দিনে উদ্বোধনী বয়ান পেশ করছেন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহু আলিয়া। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العلي العظيم. Allah Rabbul Alamin এক বছর পরে পবিত্র রমজান মাসে তারিখ তুলে নিয়েছে। আল্লাহ আমাদের আশা যাদের অসুবিধায় পাশে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তালিম তারবিয়াতে আমাদেরকে আশা তাওফীক দান করেছেন। শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। গত বছর রমজানে যারা অনেকে ছিল আজকে আমাদের মাঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে হায়াত বাড়াই আল্লাহ আমাদেরকে এই বরকতময় মাস পাওয়ার তৌফিক দান করেছেন। বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেয়ামতের শুকরিয়া যদি পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামত যদি পাও, শুকরিয়া আদায় করো। আমি তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াই দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজকে করে বলবো তোমার সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবায়ে কেরামদের নিয়ে শাবানের শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমাদের সামনে বরকতময় একটা মাস আসতেছে, বরকতময়। সেই মাসটা হল রমজান। আল্লাহ রাব্বুল আলামিন মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত হিসেবে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, দুনিয়ার যে কোনো কাজের একটা উপযুক্ত সময় থাকে। ঠিক যারা নেক কামাই করতে চায়, নেক কামাই করার উপযুক্ত একটা মৌসুম হল রমজান মাস। আমরা যোহরের নামাজ আদায় করছি ফরজ, রমজান ছাড়া অন্যান্য সময় যোহরের ফরজ আদায় করবে, আর রমজান মাসে যোহরের ফরজ আদায় করবে। পার্থক্য কি? 70 গুণ। রমজান মাসে একবার যোহরের ফরজ নামাজ আদায় করবেন, অন্যান্য সময় 70 বার যোহরের ফরজ আদায় করে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এক ফরজ দান করেন। রমজান মাসের ভিতরে যে কোনো একটা নফল ইবাদত অন্যান্য সময় ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ দান করেন। এই জন্য যারা নেক কামাই করতে চায় তাদের জন্য নেক কামাই উপযুক্ত সময় হল রমজান মাস। এই জন্য দেখবেন আল্লাহর বিশ্বাসী বান্দা বান্দীরা যারা আল্লাহকে বিশ্বাস করে ঈমান আছে, রমজান মাসের প্রতিটা মুহূর্ত তারা গুরুত্ব সহকারে নজর রেখে তার পছন্দ। রমজান মাসের ভিতরে বিশেষ করে 4টা কাজ, 4টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করার জন্য আমাদেরকে বলেছেন। তার ভিতরে একটা হলো কালিমা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এই কালিমার কত গুরুত্ব, কত ওজন এবং এর মর্যাদা মর্তবা কত। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমাকে এমন একটা জিকির আপনি শেখান, এই জিকির আমলের মাধ্যমে আপনার পিতা আমাদের পেশ পেশা অন্য কারোর সাথে সম্পর্ক থাকবে না, মানে আপনার আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী মুসা, তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বেশি বেশি পড়ো। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন এটা তো সবাই পড়ে, এটা আপনার ভিতরে স্পেশাল হইল কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা,
দুনিয়া আসমান জমিন সহ এবং যত কিছু আছে সব এক পাল্লায় যদি লাভ করে, আর এই কালিমাকে যদি একটা পাল্লায় ভিন্ন তাহলে কালিমা এত ওজন হবে যে ওই পাল্লা ওজনে রেখে যাবে। যে সব সময় আল্লাহর খাস বান্দারা, আল্লাহর বান্দিয়া, ইমানদাররা সব সময় তাদের জবানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কালিমা আল্লাহ তাআলা জান্নাত যার শেষ মুহূর্তটা কালিমার উপরে হয়ে যাবে, মানে উপরে যে বেহেশতের ভিতরে দেখবেন যে আসলে যাদের ঈমান বিশ্বাসটা যাদের ওইভাবে আছে তারা ইমানই গুরুত্ব দেয়। আর তারা দাবি করার মুসলমান, কিন্তু বাস্তবিকতা চালচলন কথাবার্তা চালচলনে সেটা মুসলমানের যে চরিত্র সেই চরিত্র তার ভিতরে দেখা যায়। আসলে ব্যাপারটা হলো কলা গাছের গোড়া দিয়ে কলা গাছ চালায়, বাঁশের গোড়া দিয়ে পাট চালায়। ওইটাও তো বাঁশের একটা অংশ, আপনার কলা গাছের একটা অংশ। কিন্তু আসলে বাস্তবতা হল বাঁশের পাশ দিয়ে বাঘ চালাইলে ওই জায়গায় বাস বলে, কিন্তু মুসলমানের ঘরে বললেই মুসলমান বলে। নবীর সন্তান হওয়ার পরেও সে কিন্তু মুসলমান। এক কথা সবসময় মনে রেখে এই সর্বনের মধ্যে দেখবেন অনেকে কিন্তু এই সাকসেস রহমাতুল্লাহ তিনি আমাদের সঙ্গে পড়ে আছে। আমার আব্বা জানের নামাজা আহসান পাশা রহমাতুল্লাহ তিনি পাশে পড়ে আছে। আব্বাজান রহমাতুল্লাহ ফজলুল রহমাতুল্লাহ তিনি আমাদের সামনে পড়ে আছে। অনেক আল্লাহর নবীরা আমাদের এখানে, কিন্তু সিরিয়ালে তো কোন ছিলেন আমার এখন মনে আছে সেই বর্ষার দিন, তখন তো গ্রামের রাস্তাঘাট খুব ভালো ছিল, একবারে কাদা। আব্বাজান রহমাতুল্লাহ মনে আছে যে সারা বছর তো সমুদ্র প্রায় সব সমুদ্র রমজানের বাড়িতে তিনি বলতে গেলে সর্বনয় পুঁজিতে মসজিদ আব্বাজান খবর পৌঁছেছেন, অমুক মসজিদ আমি জোহরের নামাজ আদায় করবো, লোকদেরকে দাওয়াত দেবেন, সবাইকে আমি আলোচনা আরো বিভিন্ন শরীরে অন্য রোগ ছিল। অনেক সময় দেখতাম গরমের দিনে মাগরিবের আগে আগে আপনার চেহারা একেবারে শুকিয়ে হয়েছে, তারা যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু পানি পিপাসা একটু খুবই ঝামেলা। কিন্তু তখন তো যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, হাইটে যাও তার রাস্তায় টাকা থেকে বসে। আমার এখনো চোখে আসতেছে তারপরে কিন্তু ওই মসজিদের ভিতরে বয়ান শেষের পরে আসরের পরে মাগরিবের আগে আসছে ওনাদের হাতে সেই পর্যন্ত টাকা পাওয়া, এই সামনে ঘুষখুরি, এই ঘুষখুরি এটা আমাদের চোখের সামনে এখনো বলে। কারণ কি বলছে, কি কারণে এই যে পাগলের মতো মসজিদে এসে দৌড়িত কারণটা কি? আব্বাজান রহমাতুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করে প্রশ্ন করি
তুমি তো সারা দেশের মানুষ দিনের দাওয়াত দিছি না, কিন্তু তুমি সর্বনের জনগণ করছো, সর্বনের মানুষদের কাছে তুমি দাওয়াত পৌঁছেছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যেন সব দিতে পারি, যে রাব্বুল আলামিন আমার সাধ্য শক্তি অনুযায়ী আমি দাওয়াত দেওয়ার চেষ্টা করছি। এর জন্য আমি বলতে গেলে এলাকার প্রতিটা মসজিদে মসজিদে নিজের বড় চাই না, আল্লাহর বান্দাদের আমরা দিনে দাওয়াত দেওয়ার চেষ্টা করছি। এরপরে যখন আমাদের রহমতুল্লাহ জানাই দেখলেন যে এখন মসজিদে মসজিদে লোকের যাওয়া শেষ, এরপরেই এই যে রমজানের তালিম দেওয়া, এই 15 দিন জোহরের পরে মা বোনদের জন্য পর্দা সহকারে ভিডিও ব্যবস্থা, আর পুরুষদের জন্য মসজিদে জোহরের পরে এই তালিম তরবিয়তের ব্যবস্থা। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বাহিরে এই এলাকা ছাড়াও অনেক আমার ভাইরা আস্তে আস্তে তালিম তরবিয়ত শুরু করছে, আর এলাকার লোকজন আলহামদুলিল্লাহ আসে। কিন্তু এর পরেও এই সর্বনের গ্রামের দিকে সবাই দিক সম্পর্কে বলছে, এটা বুঝবে না, এটা কিন্তু বুঝবে না। বলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু লাহাব, এই আবু বকর, আবু লাহাব, আবু লাহাব কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে আবু লাহাবের 2 ছেলের সঙ্গে বিবাহ হয়েছে, ওদিকে বিয়ে, ওদিকে আবার চাচা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত কষ্ট হয়েছে কাফেররা, এর ভিতরে উল্লেখযোগ্য একসাথে যাবে না। আবু লাহাবের ব্যাপারে সূরা নাযিল হয়েছে, তারপর দিয়ে শোনেন না, শুনেন ছিল কিনা আল্লাহ রাসূলের শুধু চাচাই না, তাইলে আল্লাহ হাবিবের একেবারে পাশে থাকা অবস্থায় দিন বুঝে নাই, ইমান আনে নাই, এই জন্য পেরেশানির কিছু নাই, অস্থিরতার কিছু নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পরে যখন কাফেররা ইমান আনে না, ইমানদার হয় না, এমন ভাবে চিন্তিত হয়ে পড়লে, পেরেশান হয়ে পড়লে, মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে রাসূল, আপনাকে তো আমি পাঠাইছি দাওয়াতকে পৌঁছানো। দাওয়াত কি দাওয়াত পৌঁছাবে? এই দাওয়াত, ঈমানের দাওয়াত, আল্লাহর ব্যাপারে ঈমানের দাওয়াত, আখিরাতের ব্যাপারে দাওয়াত, আল্লাহর আযাবের দাওয়াত, এরপরে পুরস্কার তিরস্কারের দাওয়াত। হ্যাঁ, কিন্তু আপনার দায়িত্ব দাওয়াত পৌঁছানো। আপনার ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত নসিব হবে না। কে বলছে? আপনার দায়িত্ব আপনার দাওয়াত পৌঁছে দেয়, ওরা মানে না মানুষ, সেটা আমি রব্বুল আলামিনের উপরে দায়িত্ব। আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত প্রাপ্ত করতে পারবেন না। এর জন্য দুশ্চিন্তার কিছু নাই। অনেকে মনে করে যখন তাকে বিভিন্ন সময় চর্মনের লোক কম হয়ে যায়, মাহফিলে, তালিম তরবিয়তে বা বিভিন্ন সময় একসাথে হাসাহাসি। আসলে ব্যাপারটা হলো মূল ব্যাপারটা বুঝি তবে বুঝে কি এখানে আমাদের দায়িত্ব কর্তব্য দাওয়াত পৌঁছানো, দিন সম্পর্কে আলোচনা করা,
আসবে আলহামদুলিল্লাহ, আসবে না জোর করিয়ে তো আমাদের আশার কোনো দায়িত্ব হবে আছে না? এই জন্য অস্থিরতার কিছু নেই। আর ওই ইনসুটা খুশি হয়ে এই নির্বাচনে আমাদের একটু একটা নিশ্চিত গুণায় জন্য ভালো অনেক এমপি পাই নেই, এরপরে খুব বেশি আশা করে পাই নেই, এই জন্য অনেকে আশা রাখি করে একটু ঠিক কেটে যায়। আবার বিভিন্ন ধরনের মজা হয়। আবার তো আল্লাহর মত আপনাদের ওই প্রথম থেকে শুরু করি নির্বাচনের ফলাফলের পরেও এক ইঞ্চি আপনার মধ্যে আপনাদের উপরে আমার অস্থির লাগে কিসের লাগে এই জন্যই যে আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা তার পৌঁছানো। যে আলহামদুলিল্লাহ সারা দেশে আলহামদুলিল্লাহ যাই না, এখানে তো আমার অস্থিরতা তবে মন্তব্য খারাপ লাগবে সে যাওয়ার দেওয়ার পরেও মানুষ বুঝবো না আফসোসটা, কিন্তু আমরা অস্থিরতা। এরপরে শোনা যায় আমাদের বাংলাদেশের ভিতরে অনেক আমাদের নেতা কর্মী যা বলা যায় না, মানে যারা সরকারের লাগাইয়া এরা বলে বিভিন্ন কায়দায় কালকে এবার বলে কাজ ছাড়িয়ে দিচ্ছে, পেরেশান অস্থির হয়ে গেছে। আমি বিশেষ করে তাদেরকে বলবো যে আসন্ন ব্যাপারটা হলো দিন সম্পর্কে আগে পৌঁছে, সরবরাহের তরিকা সম্পর্কে আগে পৌঁছে, আমাদের কার্যক্রমের কিসের জন্য আমরা সারাদিনে সেই সম্পর্কে আগে পৌঁছে, বোঝার পরে সরবরাহ এই দৃষ্টিতে নাম লেখা না বুঝলে শরীরে নাম লেখাইয়া একটা বিশ্বাস করে যে অনেকে মনে করে যে লোক কমে গেছে, কোনো কমে গেছে, আমাদের সরবরাহ এত বুঝাই বাড়াবো সেইটাই তোমাদের চরমের রূপ পাবো, এতে থেকে আমরা একটু নকশের দিক থেকে আনন্দ পাবো, সেইটাই তো না। তারা নাকি এইসবের ঘটনা আছে, তারা নাকি সরকারি নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে, খুশি হওয়ার কিছু নেই। কারণ আমরা খুশি হলে আমরা একটু বেজার আমরা কষ্ট করবো, এগুলো খুশি হয়ে কিন্তু আমরা বেজার হয়ে গেছে যারা আমরা কষ্ট করি, আমরা খুশি হলে সুযোগ নেই। আপনারা আমাদের মুখে মেজাজ দেখে আপনার চলি পানি দেখে আমাদের অস্থিরতা দেখে আপনারা খুশি হবেন, এই সুযোগ নাই। কথা বোঝার নেই মনে হয়, কথা হচ্ছে আপনারা যত হাসবে হিসে করবেন আমার মতো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। এটাকে একবার না দিন সম্পর্কে বোঝার চেষ্টা করেন। আর রমজান মাস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, যারা আমাকে বিশ্বাস করে, আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে রমজান মাসে বোঝা খরচ করছি, খরচ করছি। যদি তোমাদের উপর আমি খরচ হুকুম করছি তা না, তোমাদের আগের নবীর উম্মতের উপরে আমি রমজানের রোজাকে খরচ করছি। কেন? এই রমজান মাসের রোজার মাধ্যমে তোমাদের মধ্যে আমার ভয় পয়দা হবে, তোমাদের ভিতরে তাকওয়া পয়দা হবে, তোমাদের ভিতরে এই আল্লাহ আযাব গজবের ভীতি পয়দা হবে। কথা ঠিক না? আল্লাহ তোমাদেরকে আল্লাহর ভয় পয়দা হবে। এখন অনেক আল্লাহর বান্দা লোকেরা হয়তোবা মনে করতে পারে যে দুনিয়ায় যে কোনো একটা কাজ করলে তার বড় ধরনের একটা পুরস্কার থাকে, স্বর্ণের মেডেল পেয়েছে পুরস্কার, ঠিক না? এরপরে আরো অনেক পুরস্কার থাকে না, একটা বার্ষিক ভাবে তার অনেক গুরুত্ব। কিন্তু রমজান মাসের রোজা সারাদিন উপবাস,
পানির পিপাসায় গরমে অনেক সময় মানুষ উঠে শরীর দুর্বল হয়ে যায়, ঠিক না? এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়াইয়া এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেবে। কি পুরস্কার? এর মাধ্যমে তোমাদের ভিতরে তাকওয়া করবে, আল্লাহর ভয় করবে। এখন অনেকের কাছে জিনিসটা হয়তো কেমন কেমন লাগতে পারে যে পাবো তাকওয়া। তাকওয়া জিনিসটা ওটা ঠিক না? তাকওয়া জিনিসটা তাকওয়া হইল এমন এক সম্পদ, যেই সম্পদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া মিরাতুল হাসানাত। তাকওয়া হলো এমন এক সম্পদ, যেই সম্পদ হলো সমস্ত নেকির মূল। সমস্ত নেকির মূল, সমস্ত নেকির মূল হলো তাকওয়া। আমি নেক কামাই করি কেন? চিরস্থায়ী শান্তি যাতে বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম শাস্তির জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য। কথা ঠিক না? এই জন্য নেক কাজ করি। এখন এই সমস্ত নেকের মূলই হলো তাকওয়া। কথা ঠিক কিনা? তাহলে তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন রমজান মাসে, রোজার মাসে, আর সমস্ত নেকের মূল হলো তাকওয়া। তাহলে আমরা কি নেক আমল করার জন্য এখানে আসছি না? কথা বলে এই রমজান মাসে তালিম তরবিয়ত আসছি না? পর্দা কালামের মাহফিল, এই কষ্ট কইরা বাড়িঘর রাইখা হাইটা তালিম তরবিয়ত এখানে আসছে, এই নেকের উদ্দেশ্যে না? নেকের উদ্দেশ্যে। তাহলে আমাদের যত প্ল্যান প্রোগ্রাম, আমাদের যত কার্যক্রম সবই তো নেকের উদ্দেশ্যে। এই নেকের মূল কি? সমস্ত নেকের মূল হলো তাকওয়া। তাইলে নেকের মূল যদি তাকওয়া হয়, আর এই তাকওয়াটা অর্জন হয় রমজান মাসে, রোজার মাধ্যমে। সবাই বলি আপনার তাকওয়া এই সম্পদ আপনি আমাদেরকে রমজান মাসে রোজার মাধ্যমে দান করেন। আল্লাহুম্মা আমিন। রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভয়, আর আল্লাহর ভয় যদি ভয় না হয়, মূল কথাটা হলো ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই গুনাহ থেকে বেরোতে পারবে না, নেকের কাজ করতে পারবে না। আল্লাহর ভয় যদি ভয় না হয়, তাহলে ওই আল্লাহর বান্দা বান্দি গুনার কাজ থেকে বেরোতে পারবে না, আর নেকের কাজ করতে পারবে না। তাকওয়াটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কি? শোনেন, এই যে পীর মুরিদ, এই যে দরিয়া, এই যত মিশন ওলামায়ে কেরামদের হক্কানি, এর মূল উদ্দেশ্য হলো এটা আল্লাহর ভয় পয়দা করা। কি ভয় পয়দা করা? ওই শোনেন না, বারবার শুনি, আবার স্মরণ করা দেওয়ার জন্য বলছি, বিশ্বাবুর কাছে মুরিদ হয়েছিল। উদ্দেশ্য কি? নেক আমল যেন করতে পারে, গুনাহ থেকে বেরোতে পারে, আল্লাহর ভয় নিজের পয়দা হয়, চিরস্থায়ী জায়গা শান্তি ছাড়া বেহেশত পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। কথা ঠিক কিনা? আচ্ছা, মুরিদ হওয়ার পরে কি হলো? একটা সাধারণ সরল সোজা মুরিদ। কি সোজা মুরিদ? আলহামদুলিল্লাহ। সর্বনাশ দরিদ্র বিকার আল্লাহ রাব্বুল আলামিন সরল সোজা এরকম মুরিদ আল্লাহর রহমতে আছে। শরীয়তের বিরুদ্ধে না হওয়া পর্যন্ত যখন মুরব্বী বিশ্বাসগুলো পরামর্শ পেতে সিদ্ধান্ত দিয়েছে, কোন ডাক বাংলায় সামনে পিছন নাই,
বসেন, ওর পাশে বসেন, ওর উপরে আলহামদুলিল্লাহ আমল করার জন্য তৈরি হইয়া লাগিয়ে গেছে। এর নাম হলো সরল। কত চালাকি কম করছে, কত বুদ্ধিমানি কম করছে, আর যত বুদ্ধিমান আর যত চালাক ওর পরিণাম দেখা গেছে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য ওই যে বিশ্বাসের কাছে যখন ঘুরে হয়েছে তখন অন্যান্য যারা চালাক কিছু আছে চালাক, আমি বোকাটাকে বেশি মহব্বত করছি। এখন চালাকেরা মন্তব্য শুরু করছে যে বোকা মুহূর্তে যেমন জ্ঞান বুদ্ধি কম, চতুর্থ কম, হুজুরকে এত বেশি মহব্বত করে। হুজুরের গান কথা প্রচার করে তখন হুজুর পরীক্ষা সবাইকে শিক্ষা দেওয়া, সবাইকে শিক্ষা দেওয়া। জ্ঞান তো বড় বা মুরগি হাতের ভিতরে ছড়ি গেছে আর বলছে মুরগিদেরকে নির্দেশ এমন জায়গায় দিয়া মুরগি মতো সবাই করো, কেউ যেন দেখে না, কেউ যেন। এখন হুজুরের নির্দেশ আগের যদি তো মুরুব্বির কথা বললে না মানা পর্যন্ত অন্য কোনো কাজটার কাছে গুরুত্ব থাকে ব্যবহার মতো মানুষ আর বরকত পাই, বরকতা সেই হিসেবে তো সব মুড়ি গোপনে দিয়ে মুরগি লড়াই করিয়ে নিয়ে আসে, কিন্তু পোকা মুড়ি চোখের পানি অন্যান্য ছাড়া তারা বলতেছে কি হুজুর এই পোকাটাকে এত কেন মহব্বত করে, পোকাটা তো হুজুরের কথাই মানে না, হুজুরের কানে তখন তো কথা পড়ছে কথাই মানে না, হুজুর শোনো এ বোকা সবাই আমার কথা মানব, তুমি কথা মানবা না কেন? তখন এমনিতেই তো মোরগ জবাই করতে পারে না, ওদিকে আবার হুজুরের দেশে ধমক ধমক বোঝেন তো, ধমক দেওয়ার পরে আমি কাঁদতেছি, তখন বলতেছে হযরত আপনার তো মোরগ মুরগি জবাই দেওয়ার পরে শর্ত লাগাইছে, কি শর্ত? এমন জায়গায় জবাই করা কেউ যেন দেখে না, কেউ যেন দেখে না। এখন আমি তো আপনার কথা মানার জন্য সেই জায়গায় আমি যাই না, আমি ঠিক মতো ঘুমাতে পারি না, আমি ঠিক মতো খাবার দাবার করতে পারি না, পাগলের মতো করেছি, আমার মধ্যে জায়গা নাই, সেই জায়গাতে আমি যাই। কিন্তু যেখানে আমি গেছি যাওয়ার পরে আপনার সত্য লাগাইছেন কেউ যেন দেখে না, আমি দেখি দুনিয়ার কেউ দেখে না, কোনো মানুষ না, এমনকি কোনো পশু পাখিও নাই, কিচ্ছু নাই। কিন্তু যখন আমি বড় দোয়াই করি শুরু করবো এমন সময় দেখি যে আল্লাহ করে দিয়েছে, আল্লাহ আমার থেকে আপনি তো বলছেন এমন জায়গায় মুরগি বা কোনো জবাই করবো কেউ যেন দেখে না। এখন আমি তো দেখি যেখানেই যাই সেখানে দেখি আল্লাহ, সেখানে আল্লাহ চাই, আর আপনার শব্দ কেউ যেন দেখে না, এই জন্য আমি জবাই করতে পারি। তখন হুজুর বলতেছে হে আল্লাহ বান্দারা, হে নবীর উম্মতেরা, হে আমার মুরিদেরা, এই বোকাটাকে আমি এখন কেন মহব্বত করি এখন বুঝতে পারছো? বুঝতে পারছো? তাইলে আল্লাহ চাহিয়ে আছে এই জন্য মুরগি জবাই করতে পারে, ঠিক না?
আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূল হলো আল্লাহর ভয় পেতে। আর এই রমজান মাসের এই বরকতে এই আল্লাহর ভয়টা ভিতরে পয়দা হবে। আল্লাহুম্মা আমিন। মানে এই রমজান মাসের বরকতে আপনি আমাদের ভিতরে আল্লাহর ভয় করুন। আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূল হলো আল্লাহর ভয় পয়দা হওয়া। তাদেরকে আল্লাহর ভয় পয়দা হয়, যারা আশেক হয়, যারা নাকি ইমানদার হয়, তারা কিন্তু কত ওই বিভিন্ন ইন্দামের সাথে সব করে। তাদের সবসময় খেয়াল থাকে কোন কাজে আল্লাহ খুশি আর কোন কাজে আল্লাহ বেজা। তাই যেই কাজে আল্লাহ খুশি আমি ছাড়বো, যেই কাজে আল্লাহ বেজা আমি করবো। কথা বুঝে এই জন্য আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, সে খেয়াল রাখবে কোন কাজে আল্লাহ খুশি আমি ছাড়বো, কোন কাজে আল্লাহ বেজা আমি করবো। এইটা হইল আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূল হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। আর এই আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় রমজান মাসে রোজা রাখতে হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমিন। আমাদের রমজান মাসে রোজা আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। এই জন্য বেশি 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 শুকরিয়া আদায় করা, এই জন্য বেশি বেশি চারটি আমলের ভিতরে কালিমার জিকির করা। 2 নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাওবা ইস্তিগফার। তাওবা ইস্তিগফার কি? এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইস্তিগফার শোনেন, তাওবা ইস্তিগফার বেশি 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 তাওবা ইস্তিগফার। তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা কাকে বলে? বলে নির্ভেজাল খালেস তাওবা। একে বলে কি? তাওবাতুন নির্ভেজাল তাওবা। তাওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। কি আছে? একটা হলো যেই গুনার কাজটা আপনি করছেন সেই কাজ থেকে ফিরে আসতে হবে, রোজা ফিরে আসতে হবে। 2 নম্বর নাদামা, আপনি এই কাজটা যে করছেন লজ্জিত হইতে হবে। আমি অপরাধ, আমি কি অপরাধী, আমি কি বলেন আমি অপরাধ। অনেকে কিন্তু পূজা করি না, ওইটাকে কিন্তু লজ্জিত হয় না, অপরাধী মনে করে না, ওইটাকে নিজে নিজে দুর্বলতা মনে না করি না। গলা ছিঁড়া কাজ মানে এটাকে কোনো গুরুত্বই দেয়, মানে ওটাকে সে কোনো গুরুত্ব না দিয়া এটাকে সে লজ্জিত হয়ে যায়। তাহলে নাদামা শব্দের অর্থ কি? লজ্জিত হওয়া। 3 নম্বর তাওবা করা। তাওবা কি? মানে মাফ চাওয়া, মাফ চাওয়া মানে আমি ফিরে আসছি, আমি লজ্জিত হয়েছি, আর ওয়াদা করে আমি আর করবো না, আর মাফ চাইছি আমাকে মাফ করতে যাবে, মাফ চাইছি মাফ করতে যাবে। এই কোন যে তাওবার ভিতরে থাকবে সেই তওবা আল্লাহর দরবারে কবুল হবে কোনো সন্দেহ ছাড়া, কোনো সন্দেহ নাই। এই জন্য আপনাদের রহমতুল্লাহ আলাইহি ওয়ালাইহি সবসময় একটা স্মরণ করাই দেয়, আজকেও স্মরণ করাই দিচ্ছি যে আদম আলাইহিস সালাম ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম করেছিলেন আদমকে সেজদা করতে। আদমকে ভালো করে বারবার বলেন, আদমকে। আর আদম আলাইহিস সালামকে
বলছি না বন্ধন থাকবে না। হুকুম দুটোটা হুকুম না, দুটোটাই তো হুকুম। একটা হলো কি, একটা কি বন্ধন থাকবে না, আর একটা কি হুকুম থেকে। কিন্তু ইবলিস আল্লাহর হুকুম মানে নাই, সেজদা করে নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম বন্ধন খাইও না, খাইছে। দেখা দৃষ্টিতে কি সমান, কথা ঠিক না? কিন্তু ইবলিস কিন্তু আল্লাহর হুকুম নামাই না, সে কিন্তু এই অপরাধ থেকে ফিরে আসে, সে কিন্তু লজ্জিত হয় না, ওটা কিন্তু লজ্জিত হয় নাই, আল্লাহর কাছে মাপও চায় নাই, ফিরে আসে নাই, লজ্জিত হয় নাই, মাপও চায় নাই। যার কারণে চিরতরে তাহাম্মি হইয়া আল্লাহ বের করে দিয়েছে। আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম বন্ধন খাইও না, খাইছে। কিন্তু আদম আলাইহিস সালাম বন্ধন খাওয়ার পরেই কি লজ্জিত হয়েছে না হয় নাই? লজ্জিত হয়েছে, ফিরে আসে নাই? আসছে। আল্লাহর কাছে মাপ চাইছে কি চায় নাই? চাইছে। তাহলে এই গুণগুলো পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু মাফ করছেন তাই না, আল্লাহ তাকে নবী হিসেবে ঘোষণা করেছেন। নবী হিসেবে ঘোষণা করে পুরস্কৃত করছেন। তাহলে অপরাধ দেখা দৃষ্টিতে একরকম, লজ্জিত হওয়া, মাফ চাওয়া আর সরিয়ে আসা। যেই তওবার ভিতরে থাকবে না ওই তো এই জন্য আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই রমজান মাসের ভিতরে বেশি বেশি তাওবা ইস্তেগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওবা ইস্তেগফার যদি খালেস তাওবা যদি কেউ করে, তার অবস্থাটা এরকম যেরকম নাকি মায়ের কোলের ভিতরে দুধ পানকারী সন্তান যেরকম নিষ্পাপ, এরকম তাওবা ইস্তেগফার খালেস তাওবাতুন নাসুহ হাতে করবে, সে এরকম ভাবে ওই গুনাহ থেকে নিষ্পাপ। তাহলে তাওবা ইস্তেগফার বেশি বেশি। 3 নম্বর আমল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেহেশত চাওয়া। রব্বুল আলামিন আপনাকে বেহেশত দান করে। এখন বেহেশত যেহেতু আল্লাহর কাছে চাবো, তাহলে চাইলে ছোট না চাওয়া লাগবে, বড় আছে চাইলে কেউ ছোট চায় অবশ্যই। আর বড় বেহেশতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ কাছে বলতে হবে, রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এই 4 নম্বর আমল, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জান্নাত থেকে মুক্তি দান করেন। এই 4টি আমল এটা শুধু রমজান মাসের জন্যই খাস না, এটা সব সময় জন্য, কিন্তু বিশেষ করে রমজান মাসের জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো বেশি বেশি করার জন্য বলছে। এই জন্য আমরা বেশি বেশি উম্মতকে করব। ঠিক আছে? এই আল্লাহর বান্দি রামজানের মাস আপনারা আছেন, এই আপনারা ঘরের ভিতরে কাজ করেন, রান্নাবাড়ি করেন, অন্যান্য কাজ করেন, কাজ কি মুখে করে না হাতে করে? কি হাতে করে না? তাহলে আপনি হাতে কাজ করতেছেন, আপনি যে ইফতারির আগে আলহামদুলিল্লাহ অনেক কিছু বাজবেন করবেন, একজনের মধ্যে অসুবিধা কি? আপনি ভাজা করা করে কিন্তু জবানের ভিতরে আল্লাহর জিকির চালিয়ে দিয়েছে। এইভাবে কামিনার থেকে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ। যদি আমল আমরা বেশি বেশি করতে পারি, তাহলে রমজান মাসের যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের রোজার মাধ্যমে তোমাদের ভিতরে তাকওয়া পয়দা হবে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আমল করতে বলছেন। এই আমল বেশি বেশি করলে
রমজান মাসের মাধ্যমে তাকওয়া অর্জন হবে, তাহলে আমরা সতর্ক করবে তাকওয়া অর্জনের ক্ষেত্রে তৈরি হবে। কথা ঠিক কিনা? এরপরে রমজান মাস আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা ভাগে ভাগ করে শুনিয়েছেন। কয় ভাগে? কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগ। প্রথম 10 দিন বলেন রহমতে ভরা। কিসের রহমত? আল্লাহর রহমত। কার রহমতে ভরা? আল্লাহর রহমতে প্রথম 10 দিন ভরা। দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা। তৃতীয় 10 দিন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। এই রমজান মাসের প্রথম 10 দিন কিসে ভরা? রহমতে ভরা। এই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সবসময় আছে, সবসময় থাকবে। কারণ আল্লাহ রহমানুর রহিম না? আল্লাহ কি রহমানুর রহিম? সবসময় আল্লাহ রহমত বান্দাদের প্রতি আছে। কিন্তু রমজান মাসের মধ্যে বিশেষ করে প্রথম 10 দিন আল্লাহর যে রহমত আছে সবসময়, কিন্তু এই রমজান মাসের প্রথম 10 দিন স্পেশাল রহমত। কি রহমত? স্পেশাল রহমত। এই আমাদের রহমতুল্লাহ বাবা বলতেন না, যুক্তি শুনে কিন্তু যুক্তি এই গুরুত্ব বাড়ার জন্য, এই যারা নাকি ন্যাক কামাই বেশি করতে চান, যারা জাহান্নাম থেকে মুক্তি পাইতে চান, যারা বেহেশত পাইতে চান, যারা আল্লাহর নৈকট্যে পৌঁছতে চান, তাদের জন্য রমজান মাস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আমাদের যুক্তির কথা বলতেন না বারবার, যুক্তি বোঝেন নাই? ওই যে বড় খুশি পড়বে যার ওই জেলখানা দরজা কয়েক মিনিটের খুলিয়ে দিত না, সে বের হইতো ধরার কোনো নাই, ধরার কোনো এই আগের জন্য রয়েছে। গতকাল এক আসামি যাবজ্জীবন জেলের অথবা ফাঁসির হঠাৎ থেকে দরজা জেলখানা খোলা, আইনও জানে, এখন বের হয়ে গেলে আটকে রাখার কোনো নিয়ম নাই, আইন নেই। ওদিকে গতকালকে যাবজ্জীবন জেলের রায় অথবা গতকাল ফাঁসির রায়, এখন ওই আসামি এখন বের হয়ে যায়, ধরে রাখার কোনো আইন এখনো চিন্তা করছে সে বের হওয়ার সুযোগ তো আসছে, কারণ আমার কিছু মালাজ বাব আছে, আমি মালাজ বাব গুলো খেতে গেলাম ওকে নিয়ে বের হয়েছে। জেলখানার দরজা কি বেশি সময় খোলা থাকে? ওই কপাল পড়া গেছে, জেলখানার ভিতরে কোনো মা দিবেনি গেছে। এই মালাজ বাবা এসে দেখে জেলখানার দরজা বন্ধ। ওই ব্যক্তি যত বড় কপাল পোড়া, তার সে হাজার লক্ষ কোটি গুণ বেশি কপাল পোড়া। ওই আল্লাহর বান্দাবান্দি, সেই আল্লাহর বান্দাবান্দি রমজান মাসের সুযোগ পাইয়াও তার জীবনের সবগুলো মাফ করে সে বেশি রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দাবান্দি, হে গুনাহগাররা, হে আমার বান্দারা, কে আমার কাছে গুনাহ করছো? আমার কাছে আমি তোমাকে কাম করার জন্য আমি তৈরি হয়ে আছি। রমজান মাসের মধ্যে প্রথম 10 দিন আল্লাহর রহমত সবসময় থাকে, কিন্তু রমজান মাসের প্রথম 10 দিন আল্লাহ রহমত করবে, কোন পাপ বিচার নাই। সেই আল্লাহর কাছে ডাক দেবে, লাভবাহিক আপনি কি আমার সঙ্গে জবাব দেবে, বান্দা বান্দা, হে বান্দা তুমি আমাকে ডাকো, হে আমার বান্দি আমাকে ডাকো। সেই ডাক দেবে, সঙ্গে সঙ্গে ডাকে। রমজান মাস প্রথম 10 দিন আল্লাহ রহমত করবে। এর জন্য হে আল্লাহর বান্দারা, হে বান্দারে বান্দা, যারা আল্লাহর রহমত ছাড়া সুযোগ চায়, এই সুযোগে আল্লাহর কাছে রহমত ভরপুর চাইয়ে না, একবার আল্লাহ রাব্বুল আলামিন বেদম ভাবে রহমত হাসিল করতে।
এই জন্য প্রথম 10 দিন আমরা যেন হেলায় নষ্ট না করি, আমরা যেন গুরুত্ব সহকারে এই রহমত পাওয়া আমরা সবসময় চেষ্টা করি। এই প্রথম 10 দিন আমরা রহমত করা, দ্বিতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বান্দাকে গুনাহ মাফ করবেন, বিশেষ করে মাফ করবেন। আর তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই জন্য এই প্রথম 10 দিনে আজকে প্রথম দিন রমজান শুরু। যারা বিশেষ করে এই রহমতের 10 দিন গুরুত্ব সহকারে আল্লাহ রহমতের আশায় সবসময় যদি আমরা খেয়াল রাখি, রহমত পাবো, কোনো সন্দেহ নাই। আর শ্মশান মনে রাখেন, এক শ্রেণী আমার বাজাররা আছে, পর্দারে মানুষরা আছে, রমজান মাসে গুরুত্ব দেন না, রমজানকে ওইভাবে আহমিয়া এইভাবে আপনারা মনে করেন না। কপাল পোড়া, কপাল কি কপাল পোড়া। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মসজিদে মিম্বারে ওটা অবস্থায় আমি বলছেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমিন তো মিম্বারে পাঠ অবস্থায় কোনো শুনি নাই, কেন বলছেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ওয়াজের ভিতরে আসছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ হাবিবকে বলেন, আল্লাহ রাসূল আপনি আমিন বলেন, আল্লাহ রাসূল আপনি আমিন বলেন। হাবিব বলাইছে, আর হাদিসের ভিতরে আছে আল্লাহ হাবিব আমিন বলছে, দোয়া করছেন আমিন বলছে। আর ওয়াজের ভিতরে আছে জিবরাইল আলাইহিস সালাম আমিন বলাইছে। তাহলে জিবরাইল আলাইহিস সালাম আসছে, আল্লাহ নবী মুসা আসতে পারেন। জিবরাইল আমিন কি পাঠাইছেন কে? আল্লাহ। দোয়া শিখাতেছেন কে? আল্লাহ। মাধ্যম বানাইছেন সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম। আমিন বলেছেন যাকে না বানাইলে কিছু আল্লাহ বানাইতেন না, সরদার গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল হওয়ার দিকে কোনো সন্দেহ নাই, আছে না? এক নম্বর দোয়া কি? মুসলিমের রমজান মাসে রোজা রাখে, এই সুযোগে তার জীবনের গুনাহ মাফ করা যেতে পারে না, পারবে না। আবার বলে রমজান মাসে রোজা রাখছে, এই সুযোগ পাইয়াও যে তার জীবনের সব গুনাহ মাফ করা যেতে পারবো না, ওর ধ্বংস হোক, ওর ধ্বংস হোক। জিবরাইল সাল্লাল্লাহু বলতেছেন দোয়া করতে, আল্লাহ শিখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, আল্লাহ তাকে কবুল করেন। তাইলে যারা রমজান মাস পাইয়াও রমজান মাসের আহমিয়া, রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের আযম তাদের দিলের ভিতরে আসে নাই, তারা এগুলো খেয়াল করেন না, সেই আপনার বান্দা, সেই আপনার বান্দির কপাল পোড়া। কপাল কি পোড়া, এই জন্য অনুরোধ করবো আমার পর্দারে ভাবনা শুনছেন, যারা ইমানদার আছে আল্লাহ বান্দাদেরকে বলবো রমজান মাস এই যে যদি আমরা মুসলমানরা গুরুত্ব, এর ইজ্জত, এর আকিদা আমরা যদি না দেখাই, এইটা কি দেখাবে অন্য জাতিরা? হিন্দুরা, খ্রিস্টানরা? তুই যদি রমজান মাসের ব্যাপারে ওইভাবে আমি ইজ্জত গুরুত্ব না দাও, তোর ইমানই তো দুর্বল। আল্লাহ মাফ করুন, শোনা যায় যে আমাদের এই দরবারের চতুর্পাশে বিশেষ করে বৃহস্পতিবার বাজার হয়, সেই বাজারের দিনে এখন আশেপাশে দোকানের কথা শুনি রমজান মাসের দিনে বড় বয়স্ক বয়স্ক ওরা নাকি দিনে দুপুরে খায়, আবার সরবরাই বসবাস করি এক শ্রেণীর রুগীরা, এক শ্রেণীর রুগী
ওরা এই রমজানের আহমিয়তকে গুরুত্ব না দিয়া, এর ইজ্জত না দেখিয়া ওরা বলে ব্যবসার জন্য, ব্যবসা কিসের ব্যবসা? হ্যাঁ, সেইটা গোপনে গোপনে বলে পর্দা দিয়া তারপর করে আবার খাওয়ায়। তবে মুসাফির যে থাকবে তার ব্যাপারে রমজানের রোজা ছাড়তে পারবে, শরীয়তের কোনো অনুমোদন আছে। কিন্তু এখানে যারা আসেন বিশেষ করে এই বাজার করতে, এরা খুব বেশি একটা মুসাফির না, তাই না? তারপর মুসাফির যদি হয়, সে এখন তো বর্তমানে আগের যুগের মতো কষ্ট, আগের যুগে তো মুসাফির হাঁটতে হাঁটতে মোবাইল হয়ে যাবে, কলকাতা মোবাইল হয়ে গেছে। তখন সুবলা ছিল যে তখন যদি ইচ্ছা করে সে রোজা হাঁটতে পারবে, আবার পরে সেটা সে হাঁটবে। আচ্ছা, কিন্তু এখন কি সেই কষ্ট আছে? তাই কষ্ট না থাকলে এখন রোজা রাখতে কষ্ট হয়? হ্যাঁ, তাহলে তো রোজা রাখাই যায়, ঠিক না? তাহলে সেখানে আপনি এখানে যারা বিশেষ করে বাজারে বাজার করে দোকানদারি করে, এলাকার যারা আমার মুরব্বী আছেন, যুবকরা আছেন, অর্ডারে মামুনরা আছেন, দোকানদাররা আছেন, বিশেষ করে একের মুজাহিদরা যারা আছেন, খেয়াল রাখবেন এই রমজান মাসে রোজা যারা বেরোজুত করতে চায়, আমরা সবাই খেয়াল করিয়া এইটা যারা না করতে পারে তাকে বুঝাবো এবং বিশেষ করে এটা বন্ধ করবো। এবং আপনাদের অনুরোধ করছি, এরপরে যদি আপনারা না শোনেন তাহলে আমরা কিন্তু বাধ্য হবো আপনাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে। এই কথা বলতে চাইছিলাম। রমজান মাসে সুযোগ পাইয়া তারা কোনো মাফ করাই দিতে পারবে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইগুলো রমজান মাসের গুরুত্ব দেখতাম আল্লাহর ওলিরা কিভাবে যেতেন। আবুদার রহমাতুল্লাহি আলাইহি দেখতাম যে আপনারা অনেক সময় এই রমজান মাসের মধ্যে প্রায় কোরআন কারীম 3 খতম পর্যন্ত দিতেন, 3 বার করে অনেক সময় 1 খতম করতেন। কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করিয়া কোরআন কারীম খতম করতেন। পর্দার অনেক মাহফিলের আগে দেখছি যে তারা রমজান মাস আসলে তারা কোরআন কারীম খতম করার জন্য পাগল হয়েছে। কিন্তু আস্তে আস্তে যত দিন যায়, যত রাত যায়, কেমন জানি এমনকি আলেম ওলামার ঘরে সেখানেও দেখা যায় মা বোনদের, মেয়েদের সেখানে কোরআন কারীমের তেলাওয়াতে সেই গুরুত্ব, আজমত, চিন্তা আস্তে আস্তে উঠেছে। আল্লাহ মাফ করুন, এই রমজান মাসের ভিতরে আপনি একবার জিকির করবেন 50 বার 70 বারের সমান। রমজান মাসে এক আয়াত তেলাওয়াত করবেন, অন্য সময় 70 আয়াত তেলাওয়াত করার সমান। এরা সব 70 বানিয়ে দেয় না, কি কথা বলে রাইবে না? আবার নফল, এই নফলের কথা খরচ হয়ে যায় না? অনেক কথাতে কি সবের পরিমাণ হয়ে যায় না? সেখানে যারা নাকি যারা নাকি মুসলমান, তারা তো প্রতিটা মুহূর্ত সময় পাইলেই তারা ন্যায় কামাই করার চেষ্টা করে। এই সময় কারোর জন্য বসে থাকবে না, ঘড়ি কাটার জন্য যারাই থাকবে না, অল্প গুজার করি না, আপনার সময় কাটাই কিন্তু সময় থাকবে না, ও যাবে না, যাবে না। আপনি একটু সময় পেয়েছেন, এর কাজ করবেন, অসুবিধা আছে? আপনার সময় পেয়েছেন, অসুবিধা তো নাই। আপনার যত বেশি সময় লাগাবেন ততই তো আপনি লাভবান। এই জন্য তেলাওয়াত বেশি বেশি করা লাগবে। এই রমজান মাসে যদি সুযোগ হইয়াও গুনাহ মাফ করে না নিতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিজ্ঞাসা করলে কোনো ধ্বংস হোক, আল্লাহ রাসূল বলেছেন আমিন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন। 2 নম্বর দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না ওদের ধ্বংস হোক, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তৃতীয় দোয়া, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মাকে পাইছে অথবা বাপ মা দুইজনকে পায় না একজনকে পাইছে, তাদের নিয়ামত কইরা
তারা দুনিয়া থাকা অবস্থায় কামাই ক্রিয়া যেতে পারবে না ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনেন, বর্তমান যুগে বিদেশিদের কালচার, বিজাতিদের কালচার, তাদের সংস্কৃতি, আল্লাহ মাফ করুন, অনেক মুসলমানদের বিচার করতেছে। বিদেশি কালচার হলো সেখানে কোনো বাপ-মাকে, সন্তানকে, মুরব্বীকে, বড় ভাইকে, পড়শিকে এই ধরনের কোনো রীতিনীতি ওই কালচারের মধ্যে নাই। অনেকটা সেলফিশ হয়, অর্থাৎ পশুর মতো একটা জীবন যাপন করা। দেখবেন একটা গরু, ওর বাচ্চা যখন বড় হয়, মা থাকে একদিকে, বাচ্চা থাকে আরেকদিকে। কিন্তু মানুষ আর গরু কি সমান? তাহলে ওখানে কিন্তু বিদেশিদের কালচার হলো, ওখানে কিন্তু একজন আরেকজনের সাথে কোনো হৃদ্রতা নেই, সৌবন্ধতা নাই, টান নাই, আন্তরিকতা নাই। সব গরু ছাগল পশুর মতো অনেক সময় মরিয়ে থাকে, পরিচয় দেয়, খবর দেয়। কথা বলছেন? এখানে শুনে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আমার হাসরের বিকাশ, আমার হাসর কাজ। কালকে হুজুর ভাই বলতেছে, তখন মুসা আলাইহিস সালাম দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার হাসর হবে এক কসাইয়ের সাথে। কার সাথে? কসাই ছিলেন ওই যারা বিক্রি করে, হ্যাঁ, বিক্রি করে। এখন মুসা আলাইহিস সালাম বলেন, মালিক আমার হাসর হবে কসাই সঙ্গে, আর আমার বেশ তো আমার সঙ্গী হবে কসাই। তাহলে মালিক কসাই কি আমি দেখতেছি। আমাদের পরিচয় দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম তাই দেখে বস্তু বিক্রিটা, বস্তু বিক্রি করার পরে একটা কি করে খালি কোর্সের খালি আছে না, এই এক খালি সে ওই ব্যাগের ভিতরে রয়েছে। ব্যাগের ভিতরে নিয়ে মুসা আলাইহিস সালাম সে যাইতেছে বাড়ির দিকে, ওই যে কসাই আর তার পিছনে বসে মুসা আলাইহিস সালাম যায়। যাওয়ার পরে দেখে ওই কসাই সে নিজের হাতে থেকে বস্তু পাক করছে। তারপরে তার বিরুদ্ধ মান এত দুর্বল ছিল, করতেও পারত না, বসতেও পারত না। তখন তিনি পাক হইয়া এবং রুটি খামির বানাইয়া তারপর ওই মাকে ভাত দিয়া উঁচা করিয়া তখন ওই বস্তুর ওই কসাই মাকে খাওয়াই খাওয়াই দেওয়ার পরে তখন মা ইশারা করছে, আর খাইতে পারবে না, পেট ভরিয়ে গেছে। কি যখন পেট ভরিয়ে গেছে তখন ওই মা শুনিয়ে তার আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার এই সন্তান আমাকে যেভাবে ও লালন পালন করে, যেভাবে আমার খেদমত করে, মালিক আমার এই সন্তানের আপনি হাসল করে জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার সন্তানকে হাসল করিয়ে আপনার নবীর সঙ্গে। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, হে আল্লাহর বান্দা, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করছে, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করছে, কারণ তোমার হাসল হবে আমার সঙ্গে। কার দোয়ার কারণে? মায়ের দোয়ার কারণে। কার দোয়ার কারণে? বর্তমানে এক শ্রেণী আছে বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করে, কথা শুনতে চায় না, বড় বুদ্ধিমান সাথে। আফসোস, আল্লাহ মাফ করুন, আমি তো এরকম ছিলাম না। বাপ্পাকে আল্লাহর রহমতে আপনাদের এত গুরুত্ব দিতাম, কথার এত গুরুত্ব দিতাম, খেদমত করার জন্য। আব্বা যদি একটা কথা বলতো, ওইটা যদি করতে পারতাম এত আনন্দ লাগতো, আনন্দ করেছে। মা যদি একটা হুকুম দিত, এটা মানার জন্য এত মনটা খুশি লাগতো,
কোনো শেষ নাই। আর বর্তমান সন্তানগুলো হইতেছে বাপ মা কিছু বললে মনে হয় যেন আমার মাথায় কোথা চাপাই গেছে, গজবের মতো না হলো নিয়ে এর কপাল পোড়া। মুসা আলাইহিস সালাম নবীর সঙ্গে হাসর হয়, কসার সঙ্গে মায়ের দোয়া খায়। কার দোয়া? তাইলে মায়ের দোয়া বাপ মায়ের দোয়া দরকার আছে না নাই? এখন বাপ মার কথা শুনবা না, বাপ মার খেদমত করবা না, তাই দোয়া পাওয়া যায়? দোয়া পাওয়া যায়? পাশে একটা কথা মনে রেখেন, এই বাপ মার কোন নাই কিন্তু একই নামাজ পড়ি না, এই রোজার সময় এভাবে ইফতারি করবে, হাতে নেই বেশি করে যখনই দোয়া করবে তখনই বাপ মার জন্য পছন্দ হবে, তখনই দোয়া করবে মালিক শৈশবের পানি ছেড়ে দেবে, বাপের জন্য দোয়া করবে, তখনই দোয়া করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ওইভাবে কবুল করে আল্লাহ নেবেন। এই জন্য বিশেষ করে আমি বলতেছি যে বাপ মায়ের কথা মানা, তাদের ক্ষেত্র যদি করা যায় তবে আল্লাহ বদল করবেন একবার রহমত বরকত, কোনো অভাব নাই। কোন জায়গা থেকে আল্লাহ নিজেকে দরজা খুলে দেবে আমি চিন্তাও করতে পারবো না। আর এই মাসে খেয়াল রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে রওনা করছে, পথের পাশে দেখে আল্লাহ হাবিব কবরের ভিতরে আযাব দিচ্ছে। কবরের ভিতরে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরে আযাব হইতেন, দাঁড়াইয়া যখন নাকি দোয়া করতেন কবরে আযাব বন্ধ হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কি কবরে আযাব হইতেছে, দোয়া করতেছেন, আযাব বন্ধ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপার কি, এর কবরে আযাব বন্ধ হয় না কেন? তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা চাও যেন তার কেউ আসে, ঘরের ভিতরে যাই দেখে তার মা আছে, তার কে আছে? মা আছে। তখন আল্লাহ হাবিব বলছিলেন যে যাইয়া মাকে বলো তার সন্তানের কবর আযাব হয়ে গেছে, এই সন্তানের জন্য দোয়া করার জন্য বলো। যখন এই কথা বলছেন সাহাবায়ে কেরাম বললেন, তখন মা বলতেছে যে আল্লাহর কবরে আযাব আরো বাড়াই দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের কবরে আযাব আরো বাড়াই দেবে। কেমন কষ্টই দেশে মাকে আযাব হইতেছে শোনার পরে, তখন মা বলতেছে আযাব আরো বাড়াই দেবে। বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছে কবরে আযাব হইতেছে, আপনি মাফ করে দেন। কিন্তু যত বলে আল্লাহর বান্দী বলে যে